সেই সেই এখানে হচ্ছে আমরা যারা রেস করি প্রত্যেক বছর। জায়গাটা অনেক সুন্দর। আমি সীতাকুণ্ড পাহাড়ে গেছিলাম, কাইন্ড অফ ওইরকমই সিমিলার। এগুলো কি, এটার নাম কি? ট্রেনার মনে হয়। হ্যাঁ খালা, পাহাড়টা কি এখানে সোনাইমুড়ি পাহাড়? চলেন শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ মুন্না ফারুক অ্যান্ড ট্রাভেল উইথ মুন্না, এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এটা আমার প্রথম ইউটিউব ব্লগিং ভিডিও। আমি আগে কখনো ব্লগিং ভিডিও করি নাই, সো এটা আমার ফার্স্ট টাইম। তো আজকে আমরা যাব নরসিংদী জেলার একটা দর্শনীয় স্থান দেখতে। তো হ্যাঁ, প্রথমে আমি বলে নিই যে আমার আসলে ডিটেলসটা, আমি আসলে কোথায় বিলংস করি। আমি আসলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা আমার বাড়ি। সো তো আমি প্রথমে আমার নিজের জেলাটা একটু আপনাদেরকে দেখা দিই। তো আজকে আমরা যাব নরসিংদী জেলার শিবপুর উপজেলার সোনাইমুড়ি পাহাড় দেখতে। যে ঢাকার পাশে কোথায় পাহাড় পাওয়া যায়, তাহলে তারা প্রথমে বলবে যে ঢাকা থেকে সবচেয়ে কাছের পাহাড় পাওয়া যাবে শ্রীমঙ্গল হতে পারে বা সীতাকুণ্ড হতে পারে। কিন্তু অনেকেই জানেন না যে নরসিংদী জেলার মধ্যেও পাহাড়, যদিও এত বড় পাহাড় না, কিন্তু ছোট টাইপের পাহাড় এখানে আপনারা পেয়ে যাবেন। তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে নরসিংদীতে একটা পাহাড় আছে। যদি এই যে আপনারা যে রাস্তাটা আমি এখন যাচ্ছি, এটাকে বলা হয় ভাইরাল রাস্তা। কেন ভাইরাল রাস্তা বলে? কারণ অনেকে এখানে টিকটক করে, আর এখানকার পরিবেশটা একটু অন্যরকম সুন্দর। দেখেন দুই পাশে, মানে এক পাশে নদী, আরেক পাশে যে গাছপালা, বড় বড় গাছ আছে। সো এই জন্য এই রাস্তাটা এখন একটু কাজ চলতেছে, দ্যাটস ওয়াই এখন একটু কাজ চলতেছে, এই জন্য ওরকম সৌন্দর্য বোঝা যাচ্ছে না। কিন্তু যে একটু সামনে গেলে আমরা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, মানে অনেক সুন্দর। যে চারিদিকে সবুজ আর এক পাশে নদী, ঠিক আছে? তো সব কিছু মিলে আসলে অনেক সুন্দর একটা রাস্তা, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এটা আমার প্রথম ব্লগ, তো অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়ক। তো এখান থেকে আমাদের যেটা হবে সোনাইমুড়ি পাহাড়, যেটা এখান থেকে আর লাগবে 10 কিলোমিটার। আর আজকে ওয়েদারটা দেখেন একটু মেঘলা মেঘলা, একটু শীতের আভাস পাচ্ছি, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগতেছে। সব কিছু মিলে ভালোই লাগতেছে, কিন্তু রোদ থাকলে হয়তো ভিডিওটা আরেকটু জোস। আমাদের ঢাকা সিলেট মহাসড়কে অলরেডি কাজ চলতেছে, 6 লেনের কাজ চলতেছে। তখন ওই রাস্তা হওয়ার পরে আরও সুন্দর লাগবে রাস্তাটা। এখন একটু কি বলবো, রাস্তা এতটা সেফ না, একটু উল্টাপাল্টাভাবে মানুষ গাড়ি চালায় নর্মালি, কিন্তু একটু সাবধানে মানুষকে গাড়ি চালাতে হবে এখন। মানে যারা ঢাকা সিলেট মহাসড়ক রাস্তাটা ইউজ করেন অবশ্যই একটু সাবধানে চালাবেন, কারণ এখানে সিঙ্গেল লেনের রাস্তা হওয়ার কারণে একটু টাফ চালানো, অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই জন্য একটু সাবধানে চালাবেন, ওভারটেক না করলেই ভালো। তারপরও যেখানে দরকার সেখানে অবশ্যই করতে হবেই। যাই হোক, আমরা এই তো কাছাকাছি চলে আসছি প্রায়। তো এদিকে হলো ঢাকার দিকে, এদিকে গেলে আমরা ঢাকার দিকে যেতে হবে, আর পিছনের দিকে হলো সিলেট, ওদিকের রাস্তা। তো আমার বাড়ি যদিও রায়পুরা উপজেলা, যেটা নরসিংদী জেলার রায়পুরা উপজেলা। এখান থেকে আমরা যাচ্ছি হলো সোনাইমুড়ি পাহাড়, যেটার দূরত্ব আমার বাসা থেকে প্রায় 25 কিলো, প্রায় 25 কিলোমিটার। তো বেশি দূরে না। আর ঢাকা থেকে যদি কেউ আসতে চান, তাহলে অনেকে হয়তো বাসে আসতে চান, তাহলে আপনারা ঢাকা সিলেট মহাসড়কের যে বাসগুলো চলে, আপনারা চাইলে মহাখালী, হ্যাঁ, তারপর মহাখালী থেকে ম্যাক্সিমাম আপনারা ঢাকা সিলেট মহাসড়কের বাসগুলো পেয়ে যাবেন।
প্রায় 50 কিলোমিটার রাস্তা। আপনারা চাইলে মনে করেন 2 ঘন্টার মধ্যে এই পাহাড়ে চলে আসতে পারবেন। এই যে দেখেন বাসগুলো আসতেছে রয়্যাল, এগুলো মানে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার বাস। ব্রাহ্মণবাড়িয়া বা সিলেটের যে বাসগুলো সেগুলোতে যদি বলেন যে আমি সোনাইমুড়ি পাহাড় যাব, তাহলে তারা নিয়ে আসবে। এদিকে দেখেন সব মাটির বাড়ি, লাল মাটি। এই যে দেখেন এখানে সবগুলাই লাল মাটি। তো আমরা যেখানে যাব ওই পাহাড়টাও লাল মাটি। আমিও গতি কমই চালাচ্ছি, কারণ এই রাস্তাটা একটু একটু মানে কি বলে, একটু রিস্কি আর কি। এই জন্য আমি ওইভাবে ওভারটেক করতেছি না। তো আমার আগে কখনো প্ল্যান ছিল না যে মোটর ব্লগ বা ট্রাভেল ব্লগ করব। তো হঠাৎ করে চিন্তা করলাম আমি তো এত ঘোরাঘুরি করি, আমার অনেক ঘোরার শখ, আসলে অনেক পছন্দ করি ঘুরতে। তো আমি যাই, কিন্তু কখনো আমি ক্যাপচার করা হয় না। তো চিন্তা করলাম আমার কিছু বন্ধু বান্ধব ওরা বলতেছে তুমি যখন এত ঘোরাঘুরি করো, তাহলে তুমি ওয়াই নট তুমি ভিডিও করো, করে মানুষকে তুমি নিজেও ঘুরো, মানুষকে দেখাও। তো ওই ইন্সপিরেশন থেকে আসলে স্টার্ট করা। তো আমার এটাই আমার প্রথম ব্লগ আসলে, মোটো ব্লগ। তো দেখি কেমন হয়। অবশ্যই এটা আমার ফার্স্ট ব্লগ, এই জন্য আমার অনেক কিছু আসলে মনে করেন একটু মিস হতে পারে। এই যে এখানে দেখতেছেন একটা ছোট পাহাড়ের মতো হালকা, ঠিক আছে। এই যে এই জায়গাটা মেইনলি এই যে এই পাশে বাম পাশে এটাই হলো মেইনলি ভিতরের দিকে, এখানে সোনাইমুড়ি পাহাড়। তো আমরা এখানটাই যাব, আমরা চলে আসছি। এখন আমরা বাম দিকে যাব, সম্ভবত এটাই রাস্তাটা, আমি এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত এইটাই। এই দেখেন লাল মাটির একটা ইয়ে। খালা, পাহাড়টা কি ওখানে সোনাইমুড়ি পাহাড় এই জায়গায়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তা আমরা ঠিক রাস্তায় আছি। এটাই সেই সোনাইমুড়ি পাহাড়ের যাওয়ার রাস্তা। রাস্তাটা একদম ছোট, গ্রামের ভিতর দিয়ে, সবুজ, সবকিছু মিলে আপনার কাছে ভালোই লাগবে। মানে আমার অনেক গ্রিন পছন্দ, সবুজ পছন্দ, যেখানে একটু গ্রিনারি পাই আমি ওখানে যাওয়ার চেষ্টা করি। আর আমার ফার্স্ট ব্লগগুলো আমি চাচ্ছি আমার নিজের জেলাকে একটু আপনাদেরকে, প্রথমে আমার নিজের জেলাটা আপনাদেরকে দেখাবো, তারপর আমি বাইরের যে আমাদের বাংলাদেশের যে মানে অনেক দূরের যেসব সৌন্দর্য আছে, যেমন বান্দরবন, কক্সবাজার, ওগুলো আমার যাওয়ার প্ল্যান আছে। কিন্তু আমি আপাতত আমার জেলা প্লাস আমার আশপাশের জেলাগুলাই আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে চলে আসছি, সম্ভবত এটাই। এখন এটা তো গেট বন্ধ লাগছে, এদিকে মানে যাওয়া যাবে, দেখি তো, নামো তো দেখি। এটার ভিতরে এই যে পাহাড়ের মতো, হ্যাঁ এটাই তো মানে ভিতরে যাওয়ার রাস্তা। এটা একদম পরিত্যক্ত আছে। আগে এটা একটা পার্ক ছিল আমি যতটুকু জানি, তখন মনে হয় টিকিট লাগতো, এই জন্য তখন গেট দেওয়া আছে। এখন সেটা নাই, এখন মনে হয় এমনিতেই যাওয়া যায় রাস্তাটা। এই এই চলে আসছি, ওই সাইডে চলো, ওদিকে যাই। মানুষ তো কিছু দেখা যাচ্ছে না। যারা নরসিংদী তারা তো অবশ্যই অনেকবারই আসছে, এই জন্য। আগে এখানে একটা পার্ক ছিল, তখন মনে হয় সম্ভবত 20-50 টাকা কি 20-30 টাকার মতো টিকিট লাগতো। এখন মনে হয় সেটা নাই, বন্ধ করে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমরা ফাইনালি চলে আসছি, গাড়িটা এখানে পার্ক করি, তারপর বাকিটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে এখানের পরিবেশটা কেমন। ছোটখাটো জায়গা, কিন্তু আই থিঙ্ক ভালোই লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি, এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন উঁচু উঁচু। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক গাছপালা, যারা এরকম গ্রিন পছন্দ, সবুজ পাহাড় জঙ্গলের মতো পছন্দ, তারা এখানে আসতে পারে। এই যে আমার সাথে আমার সফর সঙ্গী হলো আমার প্রাণপ্রিয় শালা, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যেখানেই যাই সবসময় ও আমার সাথেই থাকে। আমরা দুজনেই মানে ঘোরাগাড়ি অনেক পছন্দ করি। সো যেখানেই আমরা খুঁজে খুঁজে বের করি যে কোথায় যাওয়া যায়, তো দেখলাম যে এখানে কাছাকাছি সুন্দর একটা জায়গা, দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগছে। আমি মনে করেন কত বছর পরে আসছি, কমপক্ষে 14-15 বছর পরে আসছি। আমি যখন স্কুলে পড়তাম তখন আসছিলাম এখানে, আর এইবার আসছি। তো দেখেন
ভিউটা কিন্তু আসলে অনেক জোস। এই যে দেখেন ভুতুরে জায়গা এরকম লাগতেছে, বাট যারা এরকম অনেকেই আছে যারা এরকম জায়গা পছন্দ করেন যে একদম নিরিবিলি থাকবে, ওই সাইডেও কিন্তু পাহাড় আছে, অনেকগুলা টিলা আছে, এদিকে এদিকে অনেকগুলা টিলা আছে। আমরা একটা টিলাতে যাচ্ছি এখন। না আমি অনেক ছোট মনে করছিলাম, কিন্তু এত কিন্তু ছোট না, তাই না? মোটামুটি আছে। কিন্তু যারা ঢাকা, অনেকেই যে মনে করবেন যে ঢাকা থেকে, যদি আমরা মনে করি যে ঢাকা থেকে সবচেয়ে কাছে পাহাড় এলাকা কোথায় হতে পারে, হ্যাঁ সেই না? তো আমার প্রথমে আমরা ভাববো যে ঢাকা থেকে সবচেয়ে কাছে পাহাড় অবশ্যই আমরা পাবো কোথায়, হইতে পারে শ্রীমঙ্গল হইতে পারে। ঢাকা থেকে সবচেয়ে কাছে অবশ্যই শ্রীমঙ্গল, যেখানে পাহাড় পাওয়া যায়, বা সীতাকুণ্ড হইতে পারে। কিন্তু আমরা অনেকেই জানি না যে নরসিংদীতে এরকম পাহাড়ের মতো জায়গা আছে, 4-5 তলার মতো উঁচু হবে, তাই না সৌরভ? হ্যাঁ এমনই হবে, যে এই টিলাটার উঁচুটা হবে প্রায় 5 তলা মনে করেন, এরকম উঁচু হবে, ঠিক আছে? আর এটা হলো আমার নরসিংদী জেলার একটা জায়গা, এটাকে বলা হয় সোনাইমুড়ি পাহাড়। আমি আগেও বলছি, ঠিক আছে? এই যে এখানে সম্ভবত শাপলার বিলও আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, ওই যে সম্ভবত এখানে শাপলা বিল, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ শাপলা বিলই মনে হচ্ছে। হ্যাঁ খুবই সুন্দর, নিচের দিকে আমরা চাইলে একটু চেষ্টা করবো নিচের দিকে যাওয়ার জন্য। ভাই জায়গাটা সেই ভাই, হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি আসলে। সীতাকুণ্ড পাহাড়ে গেছিলাম, কাইন্ড অফ ওইরকমই সিমিলার কাইন্ড অফ, হ্যাঁ মানে কিছুটা আর কি। হ্যাঁ, সীতাকুণ্ডের পাহাড়গুলো এত বড় না, এরকম না। টিলা টালার মতো, তাই না? কিছু কিছু পাহাড় আছে একটু বড়। চলে, সীতাকুণ্ডতে সম্ভবত ঝর্ণাও আছে নাকি? হ্যাঁ ঝর্ণা আছে, ঝর্ণা আছে, হ্যাঁ। বাট এখানে আপনারা ঝর্ণা পাবেন না, কিন্তু ছোট একটা লেক কিন্তু আছে একটা নিচে। ভাইব পাবেন, লাইক হ্যাঁ, হ্যাঁ একটা পাহাড়ের মতো। আর একটা মানুষও পাবেন না, দেখেন কোনো, মানে নো ওয়ান হিয়ার, শুধু ও আর আমি। লিটারালি আপনারা যদি ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে আসেন, এখানে পিকনিক করতে পারবেন। পিকনিকের জন্য বেস্ট, হ্যাঁ পিকনিকের জন্য বেস্ট, মানে মানে একদম নিরিবিলি, কি বলবো, 4-5 জন যদি আসতে পারেন এখানে, আপনারা পিকনিক করে খাওয়া দাওয়া করে এভরিথিং। আর পাশেই একদম রাস্তা, আপনার এই যে এখানে দোকানপাট আছে, রেস্টুরেন্ট আছে, এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এভরিথিং। এই যে দেখেন এখান থেকে একদম নিচু দেখতেছেন, কত নিচু, জুম করে দেখে আপনাদেরকে। এই যে দেখেন, এই যে পরিবেশ। এটা কিন্তু আমরা একটা টিলাতে আছি, ওই পাশে আরো টিলা আছে, আমরা ওদিকেও যাব। চলো। মানে একটু জায়গার মধ্যে কিন্তু ভালোই একটা জায়গা। হাই, আসলে পাহাড়ে ওঠার কোনো অভিজ্ঞতাই নাই, কখনো উঠি নাই, তো এই জন্য অনেক টায়ার্ড হয়ে গেছি। অনেক গাছগাছালি আছে, মানে যারা একদম গ্রিন পছন্দ, নেচার পছন্দ, তারা অবশ্যই এখানে আসতে পারে। এই যে আজকে বাইকটা ধুয়ে নিয়ে আসছি, একদম চকচক করতেছে, খুব ভালো লাগতেছে। যেদিন বাইকটা ধোয়া থাকে দিন আমার মনটাও ভালো লাগে। যাই হোক, বাইক সুন্দর তো মন সুন্দর। আসলে যারা বাইকার তারা এটা রিলেট করতে পারবেন, যে যারা বাইক চালান তারা অবশ্যই বাইকটা যদি যেদিন ধোয়া থাকে, একদম ক্লিন থাকে, ওই দিন আসলে সব কিছুই ভালো লাগে, তাই না? দেখি এখানে একটা লেক আছে, এটা একটু ইয়া করে আই। লেকটা মনে হয় এই পাশে, দিকটাতে একটু ঘুরে আই, চলো। এখানে মনে একটা শাপলা বিল আছে, হ্যাঁ ছোটোখাটো, এখন শাপলা কি পাবো কিনা দেখতে হবে। এখানে কিন্তু ছোট ছোট ফুল গাছও আছে, দেখো এগুলো কি ফুল, দেখো তো একটু ক্লোজ করো তো, দেখো তো, অনেকে হয়তো চিনতে পারে, চিনলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কি ফুল। এদিকেও আছে অনেকগুলা গাছ আছে এগুলো ফুলের। এখানে আসলে আপনাদের কোনো, ও শাপলা আছে দেখো, ওয়াও, লাল শাপলা আবার, সে মানে কোনো টাকা ছাড়া আপনারা এত সুন্দর একটা জায়গায় এসে ঘুরতে পারবেন, সিরিয়াসলি। সেই টিলাগুলো আমরা দেখাচ্ছি, জোস। এগুলো কি, এটার নাম কি? আমুখী এই গাছতে পারে নিয়ে আসছেন? না ও ঠিক আছে, থ্যাংক ইউ।
একটু বাইক চালিয়ে দেখা যাক। দেখতেছেন রাস্তা খুবই বাজে, এটার জন্য অফ রোডিং বাইক দরকার, কারণ এটার চাকা স্লিপ খেয়ে যায়। এদিক দিয়ে আমরা যাবো একটু ভিতরে, দেখি কি অবস্থা। দেখা তো লাগতেছে একদম ভুতুরি এলাকা। ওরে বা, লাগতেছে তো বান্দরবনে পাহাড়ে উঠতেছে। হ্যাঁ, এদিকে কি, ও এদিকে কি আসলে, এদিকে কি আরেকটা টিলা নাকি? এদিকে তো আরো জায়গা আছে, কোন দিক দিয়ে যাব? রাস্তা কি এদিকে না এদিকে বুঝতেছি না কোনো। যাই দেখি। আমগরে মারিস না, আমরা কিছু করি নাই। গরু আমগরে ধরতে হয়। ও এদিকে তো পাহাড় আছে, আমি তো দেখিই নাই। যারা এখানে আসবেন অবশ্যই একটু সাবধানে আসার চেষ্টা করবেন। উফ, তো আজকে হলো, এখন হলো আমাদের যাওয়ার পালা, আমরা ব্যাক করব। এই যে দেখেন পাহাড়, জানি না আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি, কিন্তু আমি আমার অনেক চেষ্টা করছি যে আপনাদেরকে পুরা যে পাহাড়ের যে টিলাগুলো সবগুলো দেখার জন্য। ওরে কুকুর, গরু লাভ করছে, আমি তো ভয় পাই গেছি। এই যে দেখে, এই রাস্তাটা কিন্তু জোস, দুইটা পাহাড়ের মাঝখান দিক দিয়ে, মানে জোস লাগছে। দুই পাশে পাহাড়ের একটা টিলা, মাঝখানে ছোট একটা মাটির রাস্তা, একটু ঢালু আছে, কিন্তু একটু সাবধানে আসতে হবে, দেখি স্লিপ খাই যেতে পারে। এবং পিছনের চাকা ব্রেকটা হালকা ধরতে হবে, বেশি ধরলে একদম স্লিপ। এবং যত আস্তে আসা যায় দিক দিয়ে, একটু বের হওয়া একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে। ওরে মেন গেটটা খোলা থাকলে খুব ভালোই তো। ফাইনালি বেরিয়েছি। ও চলো, এই যে দেখতেছেন মাটির আঁকা বাঁকা রাস্তা, এদিকে এই যে দেখেন পাহাড় দেখতে পাচ্ছেন। আমি যদিও আমার ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়ার কারণে পাহাড়গুলো একটু ছোটো মনে হচ্ছে, আর ফোনের মধ্যে আপনার পাহাড়গুলো এত বড় মনে হবে, কিন্তু আপনি খালি যখন যখন দেখবেন তখন অবশ্যই কিছুটা হইলেও আপনার সে ভালো লাগবে। এদিক দিয়ে যে দেখেন পুরা এদিকে সম্ভবত এদিকে গ্রাম চলে গেছে এলাকার। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি এখন মনে নাই, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব একদম নাম ডিটেলস, কীভাবে আসতে হবে গ্রামের নাম সহ। সো এই তো, আর এই যে দেখেন এই যে আপনাদের ঢাকা সিলেট মহাসড়ক একদম কাছে, হালকা একটু আসতে হবে। বাইকে আসলে সবচেয়ে ভালো, আর যদি আপনারা বাসে আসেন তাহলে বাস থেকে নেমে আপনারা হেঁটেই চলে আসতে হবে। দেখেন পাশে এই সাইডে সব লাল মাটির এরিয়া, এবং এখানে আসলে আপনারা মাটির বাড়ি পেয়ে যাবেন। আপনাকে সব দেখা দিচ্ছে কীভাবে কোথায় নামতে হবে। এই যে দেখেন এই এরিয়াটা, এই যে দেখেন পাহাড় দেখতে পাচ্ছেন, এরকম ছোটো ছোটো টিলা আপনারা শ্রীমঙ্গলও দেখতে পাবেন, মানে এরকমই থাকে। শ্রীমঙ্গলের পাহাড়গুলো এত বড় না, এই টাইপেরই। কিছু কিছু পাহাড় আছে যেগুলো, যেমন মাধবকুণ্ডের ওই সাইডের পাহাড়গুলো একটু বড় থাকে। এখানে একটা ছোটো একটা দোকান পেয়ে যাবেন, এখান থেকে কিছু খাওয়া যায়। কী খাবা সৌরভ? 5 টাকা, তাহলে 2টা লাও খাই। এই যে দোকানটা দেখতে সুন্দর, গ্রামের একটা দোকান। আর এই যে দেখেন দোকানের পাশেই এই যে সিলেট মহাসড়ক, আপনারা এই সাইডে চলে গেলে ঢাকায় চলে যেতে পারবেন, আর এখান থেকে যদি আপনারা ডান দিকে যান তাহলে সিলেট। এই যে দেখেন, এই যে আপনারা এখানে বাসে নামতে পারেন, নেমে এদিক দিয়ে এসে একদম ওই সাইডে আপনাদের পাহাড়। কোনটা ভালোবাসবে, কোনটা? এটা? আচ্ছা এটাই দাও, খাই। অনেকদিন খাওয়া হয় না এরকম লাড্ডু, আগে খাইতাম ছোটোবেলায়। এই দেখেন, কারা আমার মতো ছোটোবেলায় এসব লাড্ডু খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে আগে খুব ভালো লাগতো, কিন্তু রিসেন্ট খাওয়া হয় না। তো আজকে আবার ছোটোবেলার যে কি ছিল এটা, শৈশবের যে ওইটা আবার স্মৃতিটা আবার তাজা করে নেই। হ্যাঁ ঠিক আছে আন্টি, ভালো থাকেন। হ্যাঁ জায়গা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এই যে আমরা আকাশটা, ওই যে ওখানে দেখছেন পাহাড়, ওটার উপরে যাবা, ওই যে হুন্ডার দিয়ে যেতেছে। আমরা যাবো ডান দিকে। এই যে আমরা ছিলাম এই সাইডে, এই যে দেখেন এই সাইডে একটা পাহাড় আছে, ওই যে দেখেন অনেকে, ও
এখানে স্টান করতেছে, চলো যাই। ওই যে হয়তো লাভ দিতেছে, চলো উপরে যাওয়া, এটা ছাড়া রাস্তা আছে? উঠতে পারবো? নর্মালি হ্যাঁ হইতে পারে, কয়েকটা বাইক আছে দেখা যায়। ওরে ভাই, বাইকগুলো তো সেই স্টান করার বাইকে। দেখি ওনাদের ভিডিও, এই যে দেখেন স্টান করতেছে। আমরা কিন্তু অনেক উপরে আছি, দেখো এখান থেকে সেই ভিউ পাইতেছি। আমার একটু ভয় লাগতেছে, উনি বড় করে স্টান করবো। ও সেই সেই, ওয়াও সেই সেই। সেই সেই সেই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন একটা সেক্টর চালু হয়েছে, সেটা হচ্ছে যে রেসিং, যেটা উন্নত বিশ্বে রেসিংটা যেটা চলে প্রফেশনাল। তো সেই হিসাবে আসলে আমরা বাংলাদেশও অলরেডি শুরু হয়ে গেছে আজকে 3 বছর যাবত। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। গাছ তো পাহাড় থেকে নামতেছি, হ্যাঁ এগুলো তো যে কোনো রাস্তায় ফাটায় উঠায় যাবো, আটকায় কোনো কিছু আটকাতে পারবো না। রে কি খবর? উফ, তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও বা আমার ব্লগ যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে কমেন্টস করে পাশে থাকবেন।